السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وحبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাগরিবের পর থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করলেন। এজন্য সে মহান প্রভুর দরবারে শুকরিয়া জানাই। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত আকায়ে নামদার মদিনা কা তাজদার সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কারা কারা আমাকে রেখে চলে যাবেন হাত উঠান তো দেখি। কারা কারা আমাকে এখানে বসে রেখে চলে যাবেন? এই তো 600 কিলোমিটার প্রায় জার্নি করে আপনাদের এখানে আসা, আপনারা এখানে আমাকে রেখে চলে যাবেন? কথা বলেন। তাহলে ওঠাউঠি করছেন কেন? ওঠাউঠি করলে যার পাশে যে উঠবে টেনে ধরে নামাবেন, তা না হলে আমি কিন্তু বক্তৃতা ছেড়ে চলে যাব। কথা বুঝতে পারছেন? আমরা একমাত্র আল্লাহ তাআলার খুশি করার জন্য এখানে এসেছি। আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সবাই বলেন তো ইনশাআল্লাহ। সবাই থাকবেন? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। ধোঁয়াটা কোথা থেকে আসতেছে ভাই? ধোঁয়াটা আসলে গলায় জাম হয়ে যাচ্ছে। বন্ধ করে দিয়েছেন? পুরোপুরি একদম করে দেন। আমরা আল্লাহ তাআলাকে সব থেকে কাছে পেতে চাই কি চাই না? কথা বলেন। সামনে আমাদের যে একটা মাস আসতেছে, এই মাসের নাম কি? রমাদান মাস। এই মাসে আল্লাহ তাআলাকে সব থেকে কাছে পেতে হবে আমাদের। চিল্লায় বলেন ঠিক কিনা? More is forgive in the month of Ramadan. এই রমাদান মাসটা আমাদের জন্য ক্ষমা বয়ে নিয়ে আসে। এই রমাদান মাসটা আমাদের জন্য মাফ করে দেয় একজন বেশি বেশি, তিনি কে? এই মাসে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাই। আল্লাহ তাআলার নিকটবর্তী কেমন করে হবে, এর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, তথ্য আমাদের জানতে হবে। রাজি আছেন? এই রমাদান মাসে কিছু ইনফরমেশন আমরা জানবো। কি করে আমরা তওবা করতে হবে, কি করে আল্লাহ তাআলার থেকে আমাদের গুনাহগুলোকে ক্ষমা চেয়ে নিতে হবে। রাজি আছেন তো? আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাই না সবাই? দুনিয়াতে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে গেলে কি করা লাগবে? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলার কেউ যদি কাছে পেতে চায়, আল্লাহ তাআলার কেউ যদি আপন হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কতটা ফায়দা দিবেন, কতটা ভালোবাসবেন, কতটা আপন করে নেবেন। আল্লাহর সাথে পরিচয় হলে জাহান্নামের আযাব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, তার একটা উদাহরণ যদি বলি বুঝে আসবে আপনাদের। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে একজন লোক ছিলেন, তিনি সুলতান ছিলেন। তো সুলতান মাহমুদ গজনবী রাতের অন্ধকারে মানুষের বাসায় বাসায় চলে যেতেন। কার বাড়ি কি দুঃখে আছে, কি কষ্টে আছে, কার বাড়ি খানা নাই, এগুলো দেখার জন্য রাতের অন্ধকারে বের হয়ে যেতেন। তো হঠাৎ করে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করলেন, জঙ্গলের ওই পাশে একটা গ্রাম আছে, এই গ্রামের মধ্যে খোঁজ নিতে হবে। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বের হয়ে পড়লেন। কিছু দূর যাওয়ার পরে দেখে সামনে জঙ্গল, জঙ্গল থেকে কিসের আওয়াজ ভেসে আসছে, কারা যেন কথা বলে জঙ্গলের মধ্যে। তো সুলতান মাহমুদ গজনবী তাদের নিকটে গেলেন। যাওয়ার পরে দেখে এখানে 4 জন চোর বসে বসে গল্প করছে যে কোথায় আজকে চুরি করা যায়। তো সুলতান মাহমুদ গজনবীকে দেখে বললেন, একা একা চুরি করে মজা পাওয়া যাবে না, আমাদের সাথে আসেন, তাহলে চুরি করে মজা পাওয়া যাবে। একে সুলতান মাহমুদ একে চেনে? একে কথা বলেন। ইনি যে সুলতান মাহমুদ, এনাকে চেনে নাই। তো সুলতান মাহমুদ বললেন, ঠিক আছে, তোমাদের সাথে আমি চুরি করব, কোনো সমস্যা নাই। সুলতান মাহমুদ বললেন, ওদের সাথে বসে গেলেন। চোরদের সর্দার বললেন, তোমাদের কার কি পাওয়ার আছে, কার কি ক্ষমতা আছে, তোমরা যে চুরি করতে আসলা, তোমাদের কি পাওয়ার আছে, এটা বলতে থাকো। একজন চোর বললেন, আমার পাওয়ার হচ্ছে আমার কানে। কোথায়? এই যে চুরি করতে গেলে কুকুর ডাকাডাকি করে না, কথা বলেন। তো কুকুর যে ভাষাগুলো বলে এটা আমি বুঝি। 1 নম্বর চোরা বললেন। দ্বিতীয় নম্বর চোরাকে ডাকলেন, তুমি কি বোঝো, তোমার ক্ষমতা কি, তোমার পাওয়ার কি? দ্বিতীয় চোর বললেন, আমার পাওয়ার হলো হাতের মধ্যে। যত বড় তালা থাকুক না কেন, যত বড় চাবি থাকুক না কেন, যত কৌশলী তালা থাকুক না কেন, আমার হাতের ছোঁয়া পেলে তালা খুলে যায়। তৃতীয় নম্বর চোর বলেন, আমার পাওয়ার হলো নাকে। যেই ঘরের মধ্যে ধন সম্পদ আছে, যেই ঘরের মধ্যে টাকা পয়সা আছে, এটা কোন ঘরে আছে আমি জেনে সুখে বলে দিতে পারি। চতুর্থ চোরা বললেন, আমার পাওয়ার হচ্ছে চোখের মধ্যে, আমি রাতে যেমন দেখি দিনেও তেমন দেখি। তো 4 জনের পাওয়ার অনেক বেশি। এবার সুলতান মাহমুদকে বললেন, তোমার পাওয়ার কি? সুলতান মাহমুদ বললেন, আমার পাওয়ার হলো আমার দাড়িতে। আমি যদি দাড়িটার ডাইনে হেলায়া দেই, যত বড় আসামি হোক, যত ছোট আসামি হোক, তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারি। আবার আমার দাড়িটা যদি বামে হেলায়া দেই,
যত বড় আসামি হোক না কেন ফাঁসির কাজটা থেকে আমি মুক্ত করে দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। চোরদের সর্দার বললেন, তোমাকেই তো খুঁজছি আমরা, তোমাকেই তো দরকার, কারণ চুরি করতে গেলে ধরা পড়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তো যদি ধরা পড়ে যায় বাঁচানোর জন্য তুমি আমাদের সাথে থাকবে, তোমাকে ছাড়বো না আমরা। বলে ঠিক আছে চলো। তো বলে কোথায় চুরি করতে যাবে? চোরদের সর্দার বললেন, আজকে এমন এমন চোরা আমরা একত্রিত হয়েছি যে পরবর্তীতে যে একত্রিত হব এর কোনো গ্যারান্টি নাই। তো আজকে এমন একটা বাড়িতে আমরা চুরি করব, আজকে শেষ চুরি করব, আর জন্য দ্বিতীয়বার চুরি করা না লাগে। কোথায় চুরি করবা? তো চুরি করতে হবে কোথায়? আজকে চুরি করব আমরা বাদশাহ সুলতান মাহমুদের বাসায়। কারণ সুলতান মাহমুদের বাসায় যেই অর্থ সম্পদ আছে, ভিন্ন মানুষের বাসায় সেই অর্থ সম্পদ থাকে নাকি? কথা বলেন। রাজার বাড়িতে যেই সম্পদ থাকে অন্য বাড়িতে সেই সম্পদ থাকে না। বলে ঠিক আছে চলো, সুলতান মাহমুদের বাড়ি চলো। সুলতান মাহমুদের গেটের সামনে যখন আসলেন, সুলতানের একটা কুকুর পোষা আছে। সুলতান মাহমুদের কুকুর ডেকে ডেকে বলে, সাবধান হয়ে যাও, প্রহরীরা কোথায় আছো? পেয়াদারা কোথায় আছো? রাজ প্রহরীরা কোথায় আছো? সাবধান হয়ে যাও। সুলতান মাহমুদ কিন্তু সুলতান বাদশাহ সুলতান কিন্তু মেহমান নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ পড়েন। সুলতানের সাথে যারাই যাবে, তাই সে চোর হোক, ডাকাত হোক, বদমাশ হোক, সুলতানের সাথে যারাই যাবে তারাই সুলতানের মেহমান, ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী নিজেই চিন্তা করে দেখলেন, আসলেই তো সত্য কথা। চোর তো এটাই বলতে চায়, কুকুর তো এটাই বলতে চায়, আমি হলাম সুলতান, আর আমার সাথে যারাই প্রবেশ করবে তারাই হলো আমার রাজকীয় মেহমান, ঠিক কিনা? সুলতান মাহমুদ নিজেই চিন্তা করলেন, আসলেই তো সত্য কথা, আমার সাথে যারাই প্রবেশ করবে তারাই রাজকীয় মেহমান, ঠিক কিনা? চোরদের সর্দার ডেকে বললেন, ও চোরা শোনো শোনো, কুকুরের ভাষা বল, কুকুর কি বলতে চায়? ওই চোরা বললেন, এতদিন শুনে এসেছি যে এই বাড়িতে আমি চুরি করতে গিয়েছি, প্রত্যেকটা বাড়ির সামনের কুকুররা বলতে থাকে, সাবধান হয়ে যাও মালিক, এলাকাবাসী সাবধান হয়ে যাও, তোমাদের এলাকার মধ্যে কিন্তু চোর প্রবেশ করেছে। আবার মালিককে বারবার ডেকে বলতে থাকে, মালিক সাবধান হয়ে যাও, তোমার বাসার মধ্যে কিন্তু চোর প্রবেশ করেছে, তোমার বাড়ির সম্পদ সব লুটপাট করে নিয়ে যাবে। কিন্তু আজকে আজব একটা কথা শুনলাম, কুকুরের জবান থেকে তো এমন কথা আমি শুনি নাই। আজকে কুকুর বলে সাবধান হয়ে যাও, রাজপেয়াদা সাবধান হয়ে যাও, বাচ্চা কিন্তু মেহমান নিয়ে বাড়ির মধ্যে মেহমান নিয়ে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ পড়েন। সুলতান মাহমুদ অবাক হয়ে গেলেন, আসলেই তো কুকুরের ভাষা বোঝে। চোরের সর্দার বললেন, তাহলে সত্যই তো, তুমি ভুলভাল কথা বলছো, মনে হয় তোমার নেটওয়ার্ক আজকে সংযোগ পাচ্ছে না, নেটওয়ার্ক তোমার ভালো না, বাদ দাও। এরপরে দ্বিতীয় চোরাকে ডাকলেন, দ্বিতীয় চোরাকে বললেন, তুমি তালার গায়ে হাত লাগাও। দ্বিতীয় চোরা যখন তালার গায়ে হাত লাগালেন, সঙ্গে সঙ্গে তালাটা ওপেন করে দিলেন। এরপরে বাড়ির মধ্যে প্রবেশ করার পর, বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, তৃতীয় আরেকজনকে ডাকলেন। তৃতীয় চোরকে বললেন, সুলতানের গুপ্তধন কোথায়? সুলতানের রাজকীয় কোষাগার কোথায়? খুঁজে বের কর। নাকের ঘ্রাণ নিতে নিতে যে ঘরের মধ্যে সুলতান মাহমুদ সমস্ত অর্থ জহরাত রেখেছে, স্বর্ণদান রেখেছে, টাকা পয়সা রেখেছে, সেই ঘরের দরওয়াজার সামনে যে বলছে এই ঘরের মধ্যে আছে। এরপরে যে তালা খুলতে পারে তাকে ডাক দিলেন, তালা খুলে ফেললেন। এরপরে ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখে অর্থ সম্পদের কোনো অভাব নাই, ধনভাণ্ডারের কোনো অভাব নাই। এরপরে পাঁচজন চোরা 5টা বস্তা নিয়ে সুন্দর করে 5 বস্তার মধ্যে অর্থ ধনভাণ্ডার সুন্দর করে ভর্তি করে নিলেন। এরপরে চোরদের মধ্যে একটা অলস চোর ছিল। অলস চোরটা বললেন যে, এতক্ষণ আমরা কষ্ট করলাম, একটু বিশ্রাম নেই। এই সমাজের মধ্যে অলস আছে না? কথা বলেন। অলস অনেকে আছে। আমার দাদিমার কাছে একটা অলসের গল্প শুনেছিলাম আমি। 2 অলস রাস্তার মধ্যে শুয়ে আছে, আর এই যে কুল গাছ অথবা বড়ই গাছ, কি গাছ বলে এটা? কুল গাছ। পাকা পাকা টসটসা কুল পড়ে রাস্তার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তো ওই রাস্তা দিয়ে একজন সাইকেলওয়ালা সাইকেল চালিয়ে যাচ্ছে। তো একজন এত পরিমাণ অলস, মুখের সামনে টসটসা কুল, এরপরে বলছে, কেউ কি দরদি ভাই নাই যে এই কুলটা মুখে তুলে আমার মুখের মধ্যে ঢুকাইয়া দিবে? কত বড় অলস, যে কেউ কি দরদি কেউ নাই যে আমি শুয়ে আছি এখানে, যে একটা কুল আমার গালের মধ্যে ঢুকাইয়া দিবে?
তো পাশে আর একজন শুয়েছিল, ওইতে নিষেধ করে দিছে, ভাই ওর গালে কুল উঠায় দিয়েন না, ও অনেক বড় হারামের হারামি। 2 দিন আগে এই পথে আমি শুয়েছিলাম, একটা কুকুরে আমার মুখে পেশাব করে দিয়েছে, ওর একটু সহ্য হয় নাই, ওর এমন কি বলেনি যে কুকুরটা একটু তাড়িয়ে দিবে। কথা বুঝতে পারছেন? এত অলসের অলস। তো এই সমাজের মধ্যে অনেক অলস থাকতে পারে। আবার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা প্রতিযোগিতা চলছে এখন বর্তমান, যে কে কতদিন ঘুমিয়ে অলসতা করে কত বড় অলস থাকতে পারে, যে বেডের মধ্যে শুয়ে শুয়ে দিন কাটাবে। তো 20 দিন পার হয়ে গেছে, এখনো 7 জন অলস বেডের মধ্যে শুয়ে আছে। আপনি নেটে সার্চ করলে দেখতে পাবেন অলসের কাহিনী। এখন যে কবে 1 নাম্বার কে হবে এটা ইন্টারনেটে খুঁজতে হবে, যে কতদিন পরে 1 নাম্বার সে হবে। তো যাই হোক, অলস থাকতে পারে। তো চোরদের মধ্যে একজন অলস বলছে, এত কষ্ট করলাম, একটু বিশ্রাম নিয়ে তারপর বাসায় ফিরে যাব, কারণ যদিও ধরা পড়ি ফাঁসির কাজটা থেকে মাপ পাওয়ার জন্য একজন আছে না নাই? আছে। তো সবাই বসে পড়লেন, সারা রাত জেগেছে, তো কষ্ট হয়েছে, এরপরে শুইতে দেরি হয়েছে, ঘুমাইতে দেরি। সব চোরগুলো ঘুমায় পড়লেন। সুলতান মাহমুদ গজনবী ঘরের ভিতরে থেকে বের হয়ে এসে সিট কিনে দিয়ে দিলেন, সেগুলটা দিয়ে দিলেন। এরপরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, তাহাজ্জুদের সালাত আদায় করলেন। এরপরে ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান শোনার পরে তিনি ফজরের সালাত আদায় করলেন। সুলতান মাহমুদ বললেন, পেয়াদাদেরকে হুকুম দিলেন, যাও ভাড়ার ঘরের মধ্যে, গুপ্তধন ঘরের মধ্যে 4 জন চোর আছে, এই 4 জন চোরকে নিয়ে এসো। সুলতান মাহমুদের অর্ডার পাওয়ার পর 4 জন চোরকে সুলতান মাহমুদের সামনে নিয়ে আসলেন। সুলতান মাহমুদ আর সিংহাসনে বসে হুকুম দিলেন, কোনো কথা নাই, এদের 4 জনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, কারণ এদের ইতিহাস আমার জানা আছে। এই 4 জন চোর যদি আমার রাজ্যে থাকে, আমার রাজ্য ধ্বংস হওয়ার জন্য এই 4 জন চোরই যথেষ্ট। ঠিক কিনা? এই 4 জন চোরই যথেষ্ট, কারণ সবকটা পাওয়ারফুল চোর। চিল্লায় বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী তাদেরকে যখন ফাঁসির অর্ডার দিলেন, সব চোরগুলা কান্নায় ভেঙে পড়লেন। একজন চোরা বললেন, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার বৃদ্ধা মা আছে, সন্তান আছে, তারা না খেয়ে মারা যাবে। ও সুলতান, আমাকে ফাঁসির কাষ্ট থেকে মুক্ত করে দেন। 3 জন চোর কান্না করে যাচ্ছে, কান্নায় বেহুশ হয়ে যায়। কিন্তু ওর মধ্য থেকে একজন চোর মুস্কি মুস্কি হাসে। 3 জন চোরাই বলে, আমরা কান্নায় বেহুশ হয়ে যাই, তুই কেন হাসোস? তোর ব্যাপার কি? তোর একটু পরে তো ফাঁসি হয়ে যাবে, হাসোস কেন? ওই চোরাটা বলে, কেন হাসুন না, কারণ আমরা চোর ছিলাম 5 জন। কয়জন? আমরা তো 5 জন চোরা ছিলাম। আমরা তো 4 জন চোরকে সুলতান ফাঁসির আদেশ দিয়েছে, 5ম নাম্বার একজন চোরা আছে, ওই চোরাকে না নিয়ে আমরা ফাঁসির কাস্টে ঝুলবো না। কারণ উনি কি করে, ওর পাওয়ার কোথায়? চোখে। রাতে যেমন দেখে, দিনেও তেমন দেখে। সুলতানের সাথে বলে, সুলতান, আপনি যে আমাদের ফাঁসির কাস্টে ঝোলার আদেশ দিলেন, রাতের বেলা কিন্তু আপনিও আমাদের সাথে ছিলেন। কে ছিল? রাতের বেলা কিন্তু আপনিও ছিলেন। ফাঁসির কাস্টে আমরা একা ঝুলবো কেন? যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আপনাকেও ঝুলতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আপনিও অপরাধ করেছেন। আপনি যদি বলতেন আমি সুলতান, তাহলে চুরি করার সাহস আমরা পেতাম না, সবাই ভেগে চলে যেতাম। কিন্তু আপনি রাতের অন্ধকারে আমাদের সাথে রাজপ্রাসাদ থেকে, রাজকোষ থেকে আপনিও টাকা চুরি করেছেন। রাজকোষের মধ্যে আপনি এখনো দেখেন যে 5টা বস্তা সেখানে বন্দী আছে। আমরা 4 জন চোরা 4টা বস্তা বন্দী করেছি, আর চতুর্থ 5ম নাম্বার হলো আপনি বস্তা বন্দী করেছেন। যদি আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আপনাকেও ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এরপরে সুলতান মাহমুদ বললেন, তাহলে আমার পাওয়ারটা আমি দেখায় দেই। তোরা 4 জনের পাওয়ার তো তোরা প্রমাণ করলে। আমার পাওয়ার হলো আমার দাড়িতে। আমি একটু আগে আমার দাড়িটা ডাইনে হেলায় দিয়া, ডান দিকে ঘুরায় দিয়া তোদের 4 জনকে যেমন ফাঁসির কাস্টে ঝুলানোর আদেশ দিয়েছি, আমার দাড়িটা এখন বামে ঘুরায় দিলাম, তোদের 4 জনকে আমি ফাঁসির কাস্ট থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এরপরে ডাকাত দলের সর্দার কান্না করে বললেন, কান্না করা শুরু করলেন। সবাই তো খুশি হয়ে গেলেন যে ফাঁসির কাস্ট থেকে মুক্তি পেয়ে গেছি। কিন্তু একজন চোরাই কান্না করলেন, বললেন, তুমি কেন কান্না করো? আমরা তো ফাঁসির কাস্ট থেকে মুক্তি পেয়ে গেছি। ওই চোরাটা বললেন, চোরের সর্দার বললেন, একটা সামান্য আমরা চোরা হওয়ার অবস্থায়
একজন সুলতানের সাথে কিছুক্ষণ যদি সম্পর্ক রাখার কারণে রাত 2টা অথবা 1টা থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা সম্পর্ক রাখার কারণে যদি ফাঁসির কাষ্ট থেকে মাপ পাওয়া যায়, একটু চোরার হয়ে সম্পর্ক রাখার কারণে যে ফাঁসির দড়ি থেকে যদি মাপ পাওয়া যায়, এই সুলতানের সাথে যদি সম্পর্ক রাখা যায়, তাহলে আল্লাহর জাহান্নামের আযাব থেকে মাপ পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা কার সাথে সম্পর্ক করতে চাই? কথা বলেন। দুনিয়ার এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক রাখলে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু বাদশার সাথে সম্পর্ক রাখতে পারলে জাহান্নামের আযাব থেকে মুক্ত করবে কে? এজন্য আমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চাই না? কথা বলেন। আমরা কোরআন অনুযায়ী জীবন যাপন করতে চাই। কি অনুযায়ী? কথা বলেন। এই কোরআনের বিরোধিতা করা যাবে? যারাই বিরোধিতা করেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে কে? এই কোরআন অনুযায়ী যারাই চলবে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে কে? কোরআনের আইন মেনে চলবে যারা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা, ঠিক কিনা? আমরা এই কোরআনের আইন মানতে চাই কি চাই না? একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে যারা কোরআনের বিরোধিতা করবে, আবার একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে যারা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিবে, ঠিক কিনা? আমাদের জন্য যদি এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমাদের জীবনটা দিতে হয়, এই কোরআনের আইন যদি বাস্তবায়ন করার জন্য যদি আমার সন্তানকে এতিম বানাতে হয়, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার স্ত্রীকে যদি বিধবা বানাতে হয়, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার পিতামাতাকে যদি নিঃসন্তান বানাতে হয়, রাজি আছি না নাই? সাহাবায়ে কেরামের দিকে আপনি লক্ষ্য করে দেখেন, অনেক সাহাবায়ে কেরাম এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের সন্তানকে এতিম বানিয়ে দিয়েছে, নিজের স্ত্রীকে বিধবা বানিয়ে দিয়েছে, নিজের পিতামাতাকে সন্তানহারা বানিয়েছে শুধুমাত্র কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে ইসলামটা আমরা এমনি এমনি পাই নাই, ইসলামটা রক্তের ওপর দিয়ে ভেসে এসেছে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জীবনের ওপর দিয়ে আমরা ইসলামটা পেয়েছি, কিন্তু আমরা বাপ দাদার ধর্ম অনুযায়ী ইসলাম পেয়েছি, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা শুধুমাত্র পিতামাতা মুসলমান, এজন্য আমরা নামে মুসলমান, কামে কি কিছু করতে পেরেছি? কথা বলেন। কাজে কিছু করতে পারে নাই। কিন্তু একটা দল আছে কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরোধিতা করবে, আছে না নাই? কথা বলেন। রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে যারা এই কোরআনের আইনটা বন্ধ করতে চায়, এই কোরআনের আইনটা তারা ফু দিয়ে নিভাতে চায়, কিন্তু কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে এই কোরআনের আইন তারা কি বন্ধ করতে পারবে নাকি? কথা বলেন। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ওই কোরআনের আইন বন্ধ করা সম্ভব? এজন্য রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে নাজিল করলাম আমি, আবার এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার, ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআনটাকে নাজিল করেছি আমি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি, ঠিক কিনা? কেউ যদি এই কোরআনের আইন বন্ধ করে দিতে চায়, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে এই কোরআনের আইন বন্ধ করতে পারবে? এই যে ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসেছিল, ভারতবর্ষ থেকে তাদের যখন বিদায় করে দেওয়া হয়েছিল, এরপরে 12 সদস্যের একজন ব্রিটিশ সদস্য নিক্ষেপ করা হলো, এই ভারতবর্ষের মধ্যে প্রেরণ করা হলো, পাঠিয়ে দেওয়া হলো। কি করে ভারতবর্ষ থেকে কোরআনের আইন বন্ধ করে দেওয়া যায়? কি করে কোরআনের আইনটা বন্ধ করা যায়? এক ভারতবর্ষ থেকে 12 জন ব্রিটিশ যখন ভারতবর্ষে এসেছে, 1 মাস তারা গবেষণা করার পরে চিন্তা ভাবনা করলেন, এই কোরআনের আইন যদি বন্ধ করতে হয়, এই কোরআনের যত ছাপা আছে, যত কপি আছে, সমস্ত লাইব্রেরি থেকে কোরআনকে পুড়িয়ে ফেলতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এই কোরআনকে শুধুমাত্র পুড়িয়ে ফেললে কি কোরআনের আইন বন্ধ করা যাবে নাকি? কথা বলেন। কারণ এই কোরআনটা শুধুমাত্র
কাগজের পাতায় ছাপা থাকে না, এই কোরআনটা আমরা বুকের মধ্যে হেফজ করে রাখি, ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন বললেন, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, তোমরা যতই কোরআনের আইন বন্ধ করতে চাও না কেন, এই কোরআনের যুগে যুগে যত কাফের মুশরিকরা এসেছে সব এই কোরআনের বিরোধিতা করেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই কোরআনের আইন বন্ধ করার জন্য সারা জীবন বিরোধিতা করেছে। তারা আজকে বেঁচে আছে নাকি? কথা বলেন। কিন্তু যারা এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা দিয়েছেন, তাদের ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে না নাই? আবু জেহেল চেয়েছিল এই কোরআনের আইনটা বন্ধ করবে, কিন্তু বন্ধ করতে পারছে? বদরের প্রান্তরে রাব্বুল আলামিন আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কি না? কিন্তু এই কোরআনের আইনকে কোনোদিন বন্ধ করতে পারে নাই। আবার এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য কাফের মুশরিকরা পর্যন্ত পাগল হয়ে যেতেন, ঠিক কিনা? কথা বলেন। বিশ্বনবীর কণ্ঠ কি আমাদের কণ্ঠের মতো নাকি? কথা বলেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ নাকি সব থেকে বেশি সুন্দর ছিল, কিন্তু আমাদের নবীর থেকে বেশি সুন্দর হতে পারে? সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, সাগরের মাছ পর্যন্ত এসে দাউদের দবুর কিতাবের তেলাওয়াত শুনতেন। কিন্তু বিশ্বনবী যখন কোরআনের তেলাওয়াত করতেন রাতের অন্ধকারে, মক্কার সব থেকে বড় বড় লিডাররা চুপে চুপে এসে বিশ্বনবীর তেলাওয়াত শুনতেন, ঠিক কিনা? সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর একবার তেলাওয়াত শুনলেন। বিশ্বনবীর তেলাওয়াত শোনার পরে সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে গেলেন। এই তেলাওয়াত কোথায় গেলে শুনতে পাওয়া যাবে? সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু একবার এক সাহাবীর কাছে চলে গেলেন। ও সাহাবী, কোরআনের তেলাওয়াত কোথায় গেলে শুনতে পাওয়া যাবে? ওই সাহাবী বললেন, ও মুসাব, তুমি যদি কোরআনের তেলাওয়াত শুনতে চাও, যাও বিশ্বনবীর দরবারে চলে যাও, সেখানে তেলাওয়াত শুনতে পাবে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবারে চলে গেলেন। এরপরে বিশ্বনবীর কাছে যাওয়ার পর সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী, আপনার কাছে তেলাওয়াত শুনতে চাই। বিশ্বনবী বললেন, মুসাব, তুমি যদি কোরআনের তেলাওয়াত শুনতে চাও, এই অবস্থায় শোনা যাবে না। তুমি যদি কোরআনের তেলাওয়াত যদি শুনতে চাও, তোমাকে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসাব বললেন, ও নবী, কোনো সমস্যা নাই, আপনি যদি এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যদি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যদি আমাকে ঈমান আনতে হয়, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যদি বাপ দাদার ধর্মকে ছেড়ে দিতে হয়, সব কিছু ছাড়তে রাজি, কিন্তু কোরআনের তেলাওয়াত ছাড়তে আমি মুসাব রাজি নই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে সাইয়েদনা মুসাবকে বললেন, যাও দ্রুত করে গোসল করে এসো। এরপরে সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু গোসল করে আসলেন। বিশ্বনবীর হাতের উপরে হাত রেখে সাইয়েদনা মুসাব পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসাব তখন যুবক ছিলেন, যুবক বয়সে কোরআনের প্রেমিক হয়ে গেলেন, ঠিক কিনা? সাইয়েদনা মুসাব কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলেন। এরপরে যখন বাসায় ফিরলেন, বাসায় যাওয়ার পরে মুসাবের মা বললেন, মুসাব, এতদিন তোমার চেহারা দেখেছি, কিন্তু আজকে চেহারার মধ্যে এত উজ্জ্বলতা কিসের? এত চেহারাটা এত সুন্দর কেন? সুবহানাল্লাহ পড়েন। কারণ হলো হচ্ছে ঈমানের পাওয়ার, ঠিক কিনা? এটা হলো ঈমানের পাওয়ার। আপনি যদি যুবক বয়সে যদি আপনি কোরআনের তেলাওয়াত সুন্দর করে করতে শেখেন, কোরআনের আইনটা মেনে নেন, আপনার চেহারার মধ্যে বরকত দান করবে কে? কিন্তু এখন বর্তমান যুবকরা গান বাজনা নিয়ে পড়ে আছে, ঠিক কিনা? কথা বলেন। যুবকরা কি নিয়ে পড়ে আছে? অন্যায়, পাপাচার, অশ্লীল কাজ নিয়ে যুবকরা ব্যস্ত হয়ে পড়েছে। শুধু যুবকরা নয়, যুবতীরাও কম না বেশি? কথা বলেন না কেন? খবরদার, অন্যায় থেকে আমাদের নিজেকে, পাপ থেকে নিজেকে বিরত রাখার দরকার আছে না নেই? কথা বলেন। পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। যুবক যুবতীরা এখন বর্তমান, হুজুর অনেক আগে ওয়াজ করে গিয়েছিলেন কিছুক্ষণ আগে, এরপর গানে গানে অনেক কিছু বলে গিয়েছেন। এই সমাজটা প্রেম প্রীতি দিয়ে ভরে গিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? যুবকরা দেখা যায় ফেসবুক খুললে দেখা যায় এক একটা যুবকের ফোনে 3টা 4টা করে গার্লফ্রেন্ড আছে না নাই? কথা বলেন। যুবতীরাও কিন্তু কম নয়, এক একটা যুবতী 3টা 4টা করে বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, আছে না নাই? আমাদের বাংলাদেশে ঢাকা শহরে এমনও মেয়ে আছে, সকালবেলা একজনের সাথে ডেটিং করতে যায়, বিকালবেলা আরেকজনের সাথে ডেটিং করতে পার্কে চলে যায়, আছে না নাই? কথা বলেন না কেন? পিছনের মানুষের মনে হয় এগুলো নজরে পড়ে না। আছে আছে, এখানে আছে, সব জায়গায় আছে, ভরপুর হয়ে আছে।
কে কত আগে গুনাহ করে জাহান্নামের দিকে অগ্রসর হতে পারে প্রতিযোগিতা চলছে, ঠিক কিনা? যুবকরা সাবধান হয়ে যাও, তোমাকেই তো খুঁজছে, এই সমাজটা পরিবর্তন করার জন্য তোমাকেই খুঁজতেছে, এই সমাজটা পরিবর্তন করার জন্য তোমার মতো যুবকের দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবকরা যদি চায় এই সমাজটাকে পরিবর্তন করতে, তাহলে এই সমাজটা ইসলামী পরিবেশ তৈরি করতে পারে, ঠিক কিনা? যুবকরা তোমরা যদি ভালো হয়ে যাও, এই সমাজটা ভালো হয়ে যাবে, আর তোমরা যদি খারাপ হয়ে যাও তাহলে এই সমাজটা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? যুবকরা খবরদার, সাবধান হয়ে যাও। আপনাদের এখানে কি শিশু পার্ক আছে? আছে? শিশু পার্ক আছে। আমাদের বাংলাদেশেও শিশু পার্ক আছে অনেকগুলা। তো আমি যদি একবার আমার স্ত্রীকে নিয়ে গেলাম শিশু পার্কে, আমার সন্তান আছে 21 মাসের একটা, তো ওকে নিয়ে একটু শিশু পার্কে ঘুরতে গেলাম, কারণ ওখানে তো সব শিশু থাকে। কিন্তু যেয়ে দেখলাম ওখানে সব শিশু আছে, শিশুর বয়স 22-23 বছর। কত বছর বয়স? 22 বছর, 15 বছর, 16 বছরের সব শিশুরা ঘোরাফেরা করতেছে, এক একজন জোড়া জোড়া শিশু। তো এখন দেখলাম যে বসে রয়েছে, যেমন একজন ছেলেকে তার সন্তানকে যেমন বাবা মা আদর করে, একজন মা তার সন্তানকে কোলের মধ্যে বসিয়ে যেমন ভাবে আদর করে, একজন 22 বছরের শিশু 18 বছরের শিশুকে ঠিক তেমন ভাবে আদর করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই যে আদর করা করি, এটা জায়েজ না না জায়েজ? কথা বলেন। রওনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রওনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়, রওনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা? আপনি যদি পার্কের মধ্যে যান, যাওয়ার পরে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেখবেন ডাবল ডাবল পাওয়া যায়, ঠিক কিনা? এই 14 ফেব্রুয়ারিতে আমার প্রোগ্রাম ছিল মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ থেকে যখন আসলাম, দেখলাম যে ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, রাস্তার মধ্যে, স্টেশনের মধ্যে সব লাল শাড়ি, হলুদ শাড়ি, সাদা শাড়ি পরে সব জোড়ায় জোড়ায় ঘোরাফেরা করতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এলাকায় নাই, এলাকায় আছে, হালকা আছে না? আল্লাহ তাআলা এই সমস্ত যুব সমাজ থেকে আমাদের হেফাজত করুক, পড়ে না আমিন। বিশ্বনবী বললেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে হচ্ছে 2 প্রকারের যুবক। কয় প্রকারের? আশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন বয়সে একজনের ইবাদত করে, তিনি কে? আরো জোরে বলেন। যৌবন বয়সে যিনি আল্লাহ তাআলার ইবাদত করে, তার ইবাদতটা কবুল করবে কে? বিশ্বনবী বললেন, তোমরা যুবকরা শোনো শোনো, যেই যুবক যৌবন বয়সে শাহরুখ খানের ফ্যান থাকে না, যেই যুবতী যৌবন বয়সে কোনো হিন্দি সিরিয়ালের ফ্যান থাকে না, ফ্যান ফলোয়ার্স থাকে না, যেই যুবক যুবতীরা যৌবন বয়সে রব্বুল আলামিনের ইবাদত করে, যে যুবক এবং যুবতীরা যৌবন বয়সে কোনো ব্লু ফিল্ম দেখে না, নৃত্য ডান্স দেখে না, বেলি ডান্স থেকে নিজেকে বিরত রাখে, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে, তার জন্য রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। এই সমাজে যুবকরা বেশি অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আগের জামানায় দেখতাম রাত যত গভীর হয়ে যেত তত মানুষের ইবাদতের দরজাগুলো খুলে যেত, আর এখন বর্তমান রাত যত গভীর হয়ে যায় যুবক যুবতীদের পাপের দরজা তত খুলে যায়, ঠিক কিনা? এই যে স্মার্টফোনগুলো আছে, স্মার্টফোনগুলো আপনি আপনার সন্তানকে দিলেন, এই সন্তানরা রাতের অন্ধকারে বিভিন্ন অশ্লীল কথাবার্তা আছে না নাই? আপনি যে কথাবার্তাগুলো বললেন, বয়ফ্রেন্ডের সাথে আপনি সারা রাত কথা বললেন, এই কথাগুলো কিন্তু বিলীন হয়ে যায় না। আপনি সায়েন্সের ব্যাপারে একটু খুঁজে দেখবেন, সায়েন্স থিওরি, বিজ্ঞানীরা বলছে, সায়েন্স বলছে, আপনি যে ভাষাগুলো প্রয়োগ করেন, আপনি যে কথাগুলো বলেন, এই ভাষাগুলো সব সময় আরশে আজিমের মধ্যে ভাসতে থাকে, খোলা আসমানের মধ্যে ভাসতে থাকে, কিন্তু কথাগুলো দেখা যেমন বাতাসটা দেখা যায় না, আপনার প্রত্যেকটা কথাগুলো বাতাসের মধ্যে মিশ্রিত হয়ে আছে। আপনি মনে করলেন এই ভাষাগুলো পৃথিবীর কেউ দেখতে পারে না, পৃথিবীর কেউ শুনতে পারে না, কিন্তু আপনার ভাষাগুলো, আপনার কথাগুলো, আপনার পাপগুলো একজন শুনতে পারে, একজন দেখতে পারে, তিনি কে? আপনি মনে করলেন আমি রাতের অন্ধকারে পাপ করেছি, আমার পাপের খবর কেউ জানে?
আপনি মনে করলেন আমি গোপনে অন্যায় করে ফেলেছি, আমার গোপনের খবর কেউ জানে না, কিন্তু পৃথিবীর কেউ না জানলেও একজন জানে, তিনি কে? রাব্বুল আলামিন বললেন আমি প্রথম, আমি শেষ, ঠিক কিনা? রাব্বুল আলামিন বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমি সর্বপ্রথম যখন এই গোটা পৃথিবীটা কিছুই সৃষ্টি হয় নাই, ঠিক কিনা? এই আসমান জমিন আমি কোনোদিন কিছু বানাই নাই, এই মানুষগুলো আমি যখন তৈরি করি নাই, আসমান জমিন সাগর পাহাড়গুলো আমি যখন বানাই নাই, তখন আমি রব্বুল আলামিন একাত্মবাদে ছিলাম, ঠিক কিনা? আবার সর্বশেষ ওয়াল আখির, আমি সর্বশেষ এই পৃথিবীটা আবার যখন ধ্বংস করে দিব, এই পৃথিবীর যখন অস্তিত্বহীন বানিয়ে দিব, সবগুলোকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিব, তখনও একজন থাকবে, তিনি কে? এই মজলিসের মধ্যে যতগুলো মানুষ আছে 100 বছর আগে কারোর নাম ছিল নাকি? কথা বলেন। 100 বছর আগে কারোর অস্তিত্ব ছিল নাকি? কথা বলেন। 100 বছর আগে কারোর অস্তিত্ব নাই, আবার 100 বছর পরে কারোর অস্তিত্ব থাকবে? কথা বলেন। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, 100 বছর আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আবার 100 বছর পরেও তোমার কোনো অস্তিত্ব থাকবে না। মধ্যখানে একটা সময় আমি রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি, এই সময়টা পরীক্ষা করবেন একজন, তিনি কে? রাব্বুল আলামিন বলেন এই সময়টা আমি তোমাকে পরীক্ষা করব। রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রাব্বুল আলামিন বলেন গোলাম শোনো শোনো, এই যে তোমার হায়াত এবং মওতের মধ্যখানে একটা সময় আমি তোমাকে দিলাম, এই সময়টা আমাদের পরীক্ষা করবে কে? আবার বিশ্বনবী বললেন আর দুনিয়া মাজরাউল আখিরাহ, এই দুনিয়াটা তোমাদের জন্য ক্ষেত স্বরূপ আমি বানালাম, এই দুনিয়ার মধ্যে যেই ফসলগুলো তুমি কামাই করে যাবা, আখিরাতের ময়দানে এই ফসলগুলো তোমাকে দান করবে কে? আপনি এখানে যে নেকির কাজগুলো করে যাবেন, আপনি এখানে যে দান সাদকাগুলো করে যাবেন, এই দান সাদকাগুলো হাশরের ময়দানে আপনাকে প্রতিদান হিসাবে দান করবে কে? এজন্য রাব্বুল আলামিন বললেন এটা তোমার পরীক্ষার একটি মাঠ বানিয়ে দিলাম। আবার রাব্বুল আলামিন বললেন গোলাম, এই তোমার পরীক্ষার একটা মাঠ যখন বানিয়ে দিয়েছি, তোমার আগেও কোনো কিছু ছিল না, পরেও আবার কিছু ছিল না। রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, তোমার আগেও কোনো অস্তিত্ব নাই, পরেও তোমার কোনো অস্তিত্ব থাকবে। আমি রাব্বুল আলামিন তোমার আগে কোনো অস্তিত্ব রাখি নাই, পরেও কোনো অস্তিত্ব থাকবে না, মধ্যখানে একটা সময় আমি তোমাকে দিলাম। আমি রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে বানালাম, এত সুন্দর করে কোনো প্রাণীকে আমি বানাই নাই, এত সুন্দর করে আমি রাব্বুল আলামিন তোমাকে দান করলাম। আমি রাব্বুল আলামিন তোমার পিতা এবং মাতার মিলনের মাধ্যমে একটা শুক্রাণুর মাধ্যমে তোমার মায়ের রেহেমের মধ্যে তোমাকে আমি প্রবেশ করিয়েছি। এরপরে ওই রেহেমের মধ্যে আমি রাব্বুল আলামিন, এই রেহেমের মধ্যে এই শুক্রাণুটাকে আমি রাব্বুল আলামিন 40 দিন একটা ফেরেশতা তোমার জন্য নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। একটা ফেরেশতা তোমার ওই মায়ের রেহেমের মধ্যে আমি পাঠালাম, একটা ফেরেশতা 40 দিন আপনার ওই শুক্রাণুটাকে মেহনত করে করে সুন্দর করে ওই শুক্রাণুটাকে রাব্বুল আলামিন রক্তই টুকরাই পরিণত করে দেয়। এরপরে সেই ফেরেশতাকে আবার ওখান থেকে নিয়ে চলে যায়, আবার একজন ফেরেশতা প্রবেশ করে দেয় এই রক্তের টুকরাটাকে। ওই ফেরেশতা 40 দিন আবার মেহনত করতে থাকে। ওই ফেরেশতা 40 দিন মেহনত করার পরে ওই রক্তের টুকরাকে রাব্বুল আলামিন গোশের টুকরায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমার অস্তিত্ব কোথা থেকে এটা বুঝাচ্ছি। আমার যে অস্তিত্ব একটা আছে, এখন বর্তমান আমি এই শরীরে মোটা তাজা দেহ নিয়ে এই দুনিয়ার মধ্যে চলাফেরা করছি, আমার অস্তিত্বটা কোথা থেকে শুরু হয়েছে এটা একটু বুঝে নেন। কত সুন্দর করে রাব্বুল আলামিন আপনাকে বানালেন। এরপরে এই গোশের টুকরার মধ্যে রাব্বুল আলামিন গোশের টুকরাটাকে আস্তে আস্তে বড় করা শুরু করলেন। এরপরে গোশের টুকরার মধ্যে একটা মাথা অঙ্কন করলেন। এই মাথা অঙ্কন করার মধ্যে রাব্বুল আলামিন এই মুখের মধ্যে আপনার সুন্দর করে একটা ঠোঁট তৈরি করলেন, সুন্দর করে দুইটা চোখ তৈরি করলেন। ইচ্ছা করলে চোখটা বাঁকা বানাইতে পারতো কি পারতো না? কথা বলেন। এই সমস্যা হচ্ছে, মানুষ তো চলে আসছে। বললাম হুজুর আমাকে 12টার পরে আলোচনা করতে দিন না, কারণ 12টার পরে মানুষ থাকে না এমনি।
আলোচনা যেমনই হোক, ভালো হোক বা খারাপ হোক, 12টার পরে মানুষ থাকতে চায় না। কারণ আমি বলছিলাম আমাকে 10টায় উঠাতে, হুজুর বললো 10:30টায় উঠাবো। উঠাইতে উঠাইতে কটা বাজে? 11:30। তাহলে এখন তো চলে যাওয়ার সময় আপনাদের, ঠিক না? এখন আপনারা বলেন যে থাকবেন না, এবার চলে যাবেন? যেগুলো আছেন থাকবেন নাকি চলে যাবেন? এবার যদি 1-2 জন ওঠেন, আমি কিন্তু এখানে বয়ান স্টপ করে দিব, দিয়ে চলে যাব। কারণ আমার যে প্রাপ্য আমি পেয়ে গেছি, আমার কোনো সমস্যা নাই। যাই হোক, আপনারা বসেন না ভাই, একটু বসেন। কোরআনের আলোচনা শুনতে কোনো অসুবিধা আছে? আছে? কোরআন শুনলে লাভ না লস? কথা বলেন না কেন? শুধুমাত্র সামনের কজনের লাভ, পিছনের লাভ নাই? কথা বলেন না কেন? পিছনের মানুষরা কি ঘুমাচ্ছে? কথা বলেন। যদি আমি তাকবীরের প্রতিযোগিতা দেই, মহিলারা মনে হয় ফার্স্ট হয়ে যাবে, পুরুষদের কোনো জবাব নেই। কারণ মহিলাদের কণ্ঠ অনেক মনে হয় আছে বর্তমান সময়ে, মহিলাদের কণ্ঠটা অনেক উচ্চ। কারণ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, কথা বলেন, তাদের জ্বালায় আর বাসি না। বর্তমান পুরুষ, আগে তো শুনতাম যে নারী নির্যাতন হচ্ছে, এখন পুরুষ নির্যাতন হচ্ছে। কথা বলেন না কেন? এই যারা নির্যাতন হচ্ছে তারাই জোরে ঠিক বলছে নাকি? কারণ এখন বর্তমান সময়ে দেখা যায় পুরুষরাই নির্যাতন হচ্ছে বেশি। বাসায় শান্তি নাই, কাজে শান্তি নাই, সব জায়গায় অশান্তি। যেখানে যায় সেখানে মহিলা। চাকরি করতে যাবেন সেখানে মহিলারা আগে। কথা বলেন না কেন? যেখানে যাবেন সেখানে মহিলারা। মহিলারা এখন চিন্তা করে স্বামীর দরকার নাই। স্বামীর কি দরকার? আমি তো নিজে একজন স্বয়ংসম্পূর্ণ। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই সমাজের মধ্যে মহিলারা রাষ্ট্রপতি হয়, যেই ফ্যামিলির মধ্যে মহিলারা যদি মাতব্বর হয়, ওই সমাজটা ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? পুরুষের মাতব্বরি থাকতে হবে। কারণ যেই সমাজের মধ্যে মহিলাদের গলা উঁচু আছে, ওই সমাজটা ধ্বংস করে দেয় কে? আরো জোরে বলেন। মহিলাদের কথাকে সতর্ক করেছে কে? খবরদার। স্বামীর ওপর কি টর্চার করা যাবে? এখানে অনেক মা বোনরা এসেছেন, অনেক স্বামীরাও এখানে বসে পড়েছেন, ঠিক না? স্বামীরাও আসছেন, মহিলারাও আসছেন। অনেকে আমি এক জায়গায় গেলে প্রশ্ন করে, হুজুর বউয়ের যন্ত্রণায় আর বাঁচতেছি না, একটু কিছু বলেন না, আমার স্ত্রী এখানে আসছে। অনেক জায়গায় এমনই হয়, প্রায় জায়গায়, যে আমার কাছে এসে বলে, হুজুর অনেক সমস্যার মধ্যে আছি স্ত্রীকে নিয়ে, বাসায় গেলে শান্তি নাই, তার ঝাড়ি খাইতে খাইতে শেষ, সারাদিন কাজ করি, রাতের বেলায় বউয়ের ঝাড়ি। আছে না নাই? কথা বলেন না কেন? আছে। খবরদার, মা বোনদেরকে বলে দেই, আপনার স্বামীর ওপরে আপনি কথা বলবেন না। স্বামীর ওপরে কথা বলা যাবে? কথা বলেন। স্বামীর ওপরে খবরদার আপনার কথা বলবেন না, রাগান্বিত হবেন না। কারণ স্বামীকে যদি আপনি খুশি রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার জন্য জান্নাত ওয়াজিব করে রেখেছে কে? আর আপনি যদি হাজবেন্ডকে অখুশি রাখেন, হাজবেন্ডকে যদি আপনি কষ্ট দেন, আপনার জন্য জাহান্নাম রেখেছে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমের মধ্যে আছেন, বিশ্বনবীকে বললেন, প্রত্যেকটা নারী স্বামীকে একটা কথা বলার কারণে জাহান্নামে যাবে। কয়টা কথা? একটা কথা বলার কারণে জাহান্নামে চলে যাবে। কোন সেই কথাটা, যেই কথা বলার কারণে সব স্ত্রীরা জাহান্নামে চলে যাবে? বিশ্বনবী ঘুমের মধ্যে আসেন, সাইয়েদনা জিবরাইল আসলেন, 2 জন ফেরেশতার সঙ্গে করে নিয়ে আসলেন। এরপরে 2 জন ফেরেশতা বিশ্বনবীকে কাঁধে ভর করে নিয়ে একটা পাহাড়ের নিকটে নিয়ে চলে গেলেন। 2 জন ফেরেশতা বললেন, ও নবী, এই পাহাড়ের উপরে আপনি ওঠেন। বিশ্বনবী বললেন, আমি পারবো না, এই পাহাড়ে আমার দ্বারা ওঠা সম্ভব নয়। ওই ফেরেশতারা বললেন, ও নবী, আপনি ওঠার চেষ্টা করেন, আমরা আপনাকে ওঠার জন্য সাহায্য করব। বিশ্বনবী উঠতেছেন, ওঠার পরে মাঝ বরাবর যখন উঠলেন, তখন কিছু জাহান্নামের চিৎকার চেঁচামেচি শুনতে পেলেন, কিছু মহিলাদের চিৎকার যেন শুনতে পায়। বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, এই যে চেঁচামেচির কিছু শব্দ আছে, কষ্টের কিছু ভেসে আসে, কান্না ভেসে আসে, এটা কিসের কান্না, এটা কিসের চিৎকার? সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, এইগুলো হলো জাহান্নামী মহিলাদের চিৎকার। বিশ্বনবী বললেন, আমি তাদেরকে দেখতে চাই, আর কষ্ট করে কেন? এদের কিসের জন্য রব্বুল আলামিন জাহান্নামে দিয়েছেন? সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, এই সমস্ত মহিলারা শুধুমাত্র একটা কথা বলার কারণে রব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। কোন কথাটা? যে কথা বলার কারণে এই মহিলারা জাহান্নামে চলে এসেছে। সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, এরা কোনো নামাজে ত্রুটি করে নাই,
ঠিক মতো নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, কোনো সমস্যা নাই। স্বামী স্ত্রীর খেদমত করেছে, তার পিতামাতার খেদমত করেছে, হাজবেন্ডের খেদমত করেছে, কিন্তু শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কয়টা কথা? একটা কথা বলার কারণে প্রত্যেকটা স্ত্রীকে জাহান্নামে যেতে হবে। আজকে অনেক মা বোনরা এসেছেন, জেনে যান কোন কথা বললে আপনি জাহান্নামে হয়ে যাবেন, খবরদার। দ্বিতীয়বার থেকে আর এই কথা হাজবেন্ডকে বলা যাবে? আপনার হাজবেন্ড সারা জীবন আপনাকে খরচ ভরণ পোষণ দিয়েছেন, বিয়ের পর থেকে নিয়ে পর্যন্ত সব যত কিছু চাহিদা সব আপনি মিটান কি মিটান না? কথা বলেন। স্ত্রীকে যত চাহিদা আছে, খাবারের যত চাহিদা আছে, পোশাকের যত চাহিদা আছে, বিয়ের পর থেকে তো আপনি আপনার স্ত্রীকে সমস্ত চাহিদা মিটান কি মিটান না? কথা বলেন। কিন্তু হঠাৎ করে আপনার স্ত্রী দেখলো যে পাশের বাসায় একজন ভাবিকে তার হাজবেন্ড অনেক সুন্দর একটি শাড়ি গিফট করেছে, তো আপনি ওই শাড়িটা দেখে আপনার পছন্দ হলো। এখন আপনার হাজবেন্ডকে বললেন, তার হাজবেন্ডকে তার স্বামী এত সুন্দর একটা শাড়ি এনে দিয়েছে, এইরকম শাড়ি আমার একটা চাই, এমন বলে কি বলে না? কথা বলেন। কিন্তু আপনার স্বামী অক্ষমতা হওয়ার কারণে, অথবা আপনার স্বামী সেই পরিমাণ টাকা নাই যে এই শাড়িটা আপনাকে গিফট করবে, তো আপনাকে গিফট করতে পারে নাই, কিন্তু আপনি বলে দিলেন যে সারা জীবন সংসার করলাম, আপনার সাথে কিছুই আমি পেলাম। কথা বলেন। এমন কথা বলে কি বলে না? তোমার সাথে সংসার করতে যে আমার জীবনটাই শেষ। কথা বলেন। কথা বলেন না কেন? এরপরে আবার বলে যে আমি হয়ে তোমার সংসার করছি, ভিন্ন কেউ হয়ে তোমার সংসার করতো না। কারণ আল্লাহ তাআলা তোমার জন্য তোমার হাজবেন্ডকে সিলেক্ট করেছে কে? তুমি জন্মগ্রহণ করার আগে তোমার জন্য হাজবেন্ড কে, হাজবেন্ড তোমার হবে, এটা সিলেক্ট করেছে কে? তুমি সিলেক্ট করার কে? যে তুমি বলছো যে আমি হয়ে তোমার সংসার করছি, অন্য কেউ হলে করতো? কারণ আল্লাহ তাআলা তোমার জন্যই তোমার হাজবেন্ডকে পাঠিয়েছে, ঠিক কিনা? খবরদার। যদি আপনি বলেন সারা জীবন আপনার সংসার করে গেলাম, কিছুই পেলাম না, এমন যদি কথা বলেন, খবরদার, আপনার এই কথা বলার কারণে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে কে? খবরদার। পরের দিন থেকে যতদিন বলেছেন আপনার হাজবেন্ডের থেকে ক্ষমা চেয়ে নেবেন যে আর কোনোদিন এমন কথা বলবো না। দ্বিতীয়বার থেকে আর এমন কথা বলা যাবে? মায়েরা এসেছেন, বোনেরা এসেছেন, খবরদার, আপনার হাজবেন্ডকে এমন কিছু চাপিয়ে দেবেন না যে আপনার হাজবেন্ড সেটা আপনাকে দিতে অক্ষম, ঠিক কিনা? কারণ আপনার হাজবেন্ডকে দেখেই আপনি তাকে বিবাহ করেছেন। এখানে একটা জিনিস আমি দেখেছি, দেনমোহর অনেক কম। আপনাদের দেনমোহর কত? কথা বলেন। হ্যাঁ, দেনমোহর কত হুজুর এখানে? সর্বনিম্ন কত? সর্বনিম্ন 5 লাখ। ইন্না লিল্লাহ। আমি কলকাতায় যে প্রোগ্রামগুলো গেছি, আমি হঠাৎ করে, আমার বাংলাদেশেও এমন 50,000 সর্বনিম্ন দেনমোহর। তো আমি হঠাৎ করে শিলিগুড়িতে একটা প্রোগ্রামে গেছি। শিলিগুড়িতে প্রোগ্রামে যাওয়ার পরে এক যুবক আসলো আমার কাছে। আমি যুবককে প্রশ্ন করলাম, ভাই তোমাদের এখানে দেনমোহর কত? সে বলছে, আমি তাকে প্রশ্ন করলাম, তুমি বিবাহ করেছো? তো বলছে, না হুজুর, দেনমোহরটা করে রাখছে। আমি বলছি, দেনমোহর কত? বলছে, এখানে 3,500 সর্বোচ্চ। 3,500 থেকে 5,000 সর্বোচ্চ দেনমোহর। তো আমি বললাম, ঠিক আছে, তুমি যেহেতু দেনমোহর করে রেখেছো। আরো কয়েকজন যুবক আসলো ওখানে মাহফিল করার পরে। আমি বললাম যে তোমরা বিবাহ করো নাই কেন? ওখানে দেখলাম যে 30 বছর হয়ে গেছে, তারপরে বিবাহই করে নাই। আমি যুবককে প্রশ্ন করলাম, তোমাদের এখানে তো দেনমোহর অনেক কম, তো তোমরা বিবাহ করো নাই কেন? ও বলছে, হুজুর, এখনো নিজে পায়ে দাঁড়াইতে পারি নাই। তো আমি তাদের পায়ের দিকে তাকাই দেখলাম যে তোমার বাবার পায়ে দাঁড়াই আছো নাকি তুমি? কার পায়ে দাঁড়িয়ে আছে? নিজের পায়ে তো দাঁড়িয়ে আছে, ওকে অন্য পায়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তোমাদের মোহরানায় অনেক কম। এরপরে আলুর কেজি হচ্ছে 10 টাকা, তেলের কেজি হচ্ছে 130 টাকা। তোমার তো বিয়ে করতে কোনো অসুবিধা নেই, দৈনিক যদি 200 টাকা ইনকাম করো তোমার স্বামী স্ত্রীর হয়ে যাবে। আর আমাদের বাংলাদেশে কেউ যদি বিবাহ করে, সর্বনিম্নতম হচ্ছে মোহরানা 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 কোটি পর্যন্ত আছে। এরপরে বিয়ের পরে যে স্বামীকে স্ত্রীকে একটু ভালো মন্দ খাওয়াবে, আলুর কেজি 50, বেগুনের কেজি 80, গোশের কেজি 750, 1 কেজি তেলের কেজি হচ্ছে 450, 1 কেজি চিনি কিনতে যাবে চা খাওয়ার জন্য 150 টাকা। বলেন, তাহলে বিয়ে করার কি আর ইচ্ছা হওয়া থাকবে? তাহলে এখানে অনেক কম আছে। তা আমি ওদেরকে বললাম, তোমাদের এখানে দেনমোহর কম,
আলুর কেজির দাম কম, পেঁয়াজের দাম কম, সব জিনিসের দাম কম, তুমি এখনো বলো কেন আমি নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই? খবরদার, এই যে বিবাহ না করে যে যৌবনটাকে নষ্ট করে ফেলেছো, যে কম বয়সে বিয়ে করলে অনেক কিছু ফায়দা আছে। বিবাহ করার পরে আপনার স্ত্রীকে পাশে রেখে ভিন্ন মেয়ের সাথে চ্যাটিং করা যাবে? কথা বলেন। কিন্তু আপনি যখন বিয়ে করবেন তখন আপনার সমস্ত চ্যাটিং সব দেখা সব স্ত্রীর সাথে হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, পাপ থেকে যদি যুবকরা বাঁচতে চাও দ্রুত করে বিয়ের কাজ শুরু করে দাও। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা পিতামাতারা আছে ওখানে, সন্তান উপযুক্ত বয়স হয়েছে বিবাহের, এখনো বিবাহ দাও নাই, উপযুক্ত সন্তানের বিয়ের বয়স হয়েছে কিন্তু বিবাহ দিতে পারো নাই, ওই সন্তান যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয় অবশ্যই পিতামাতার ঘাড়ে তার এক অংশ চলে যাবে। এজন্য সাবধান হয়ে যাও পিতামাতা যারা আছো, তোমার সন্তান যখনই বিয়ের উপযুক্ত বয়স হয়ে যাবে তখনই বিয়ে দিতে হবে। কারণ আমার বোনকে বিয়ে দিয়েছি মাত্র 13 বছর বয়সে, আমি বিয়ে করছি মাত্র 20 বছর বয়সে, 22 বছর বয়সে। আল্লাহ তাআলা আমি যখন বিয়ে করেছি, বিয়েটা একটা বরকত, আমি বলে যাই বিয়েটা অনেক বড় একটা বরকত। আমি যখন বিয়ে করি আমার 1 টাকাও ইনকাম ছিল না, আমি তখন পড়ালেখা করতাম, 1 টাকা আমার ইনকাম ছিল না, 1 টাকাও ইনকাম নাই। কিন্তু আমার শ্বশুর কিন্তু অনেক ধনী, কোটি কোটি টাকার মালিক সে। কিন্তু আমি বিয়ের শর্ত দিলাম, আমি ধনী জায়গায় বিয়ে করতে চাই না কোনোদিন, বাড়ি থেকে পালাই চলে আসতে বিয়ে করবো না বলে, ধনী ঘরে আমি বিয়ে করতে রাজি না। কিন্তু আল্লাহ তাআলা ওখানে লিখে রাখছে, শর্ত দিলাম যে তোমার বাসা থেকে কোনো 1 টাকা আমার বাড়ি আসতে পারবে না। কারণ তুমি টাকা দিবা, পরবর্তীতে আমাকে কি করবা? যে তুমি টাকা দিলা, অর্থ দিলা, সম্পদ দিলা, এই যে খোটাটা আমাকে দিবা, এটা আমার দ্বারা সম্ভব না কখনো। কারণ গরিব হতে পারি কিন্তু কারোর গালের আমি শুনতে রাজি না। খবরদার, যৌতুক নিবা না। অনেক যৌতুক আছে না এই এলাকায়? যৌতুক আছে? খবরদার, যৌতুক বন্ধ করে দাও, যৌতুকটা বন্ধ করে দাও তোমরা। কারণ যৌতুক নিলে 2টা গুনাহ। কয়টা গুনাহ? এক প্রকার তুমি যৌতুকের যে হারাম এটা খাচ্ছ, দ্বিতীয় নাম্বার তোমার যে শ্বশুর যৌতুক দেওয়ার সামর্থ্য নাই, ঘাড়ে চাপিয়ে দিয়েছো যৌতুক দিতেই হবে। আছে না নাই? যৌতুক না দিলে মেয়ের খবর আছে, কথা বলেন। যৌতুক না দিলে মেয়ের উপর টর্চার আছে না নাই? 1 নম্বর হচ্ছে তুমি যৌতুক নিলা, তার গুনাহ। দ্বিতীয় নম্বর শ্বশুরের ঘাড়ের উপর যে একটা বোঝা চাপাই দিলা, শ্বশুরকে কষ্ট দিলা, এই দ্বিতীয় গুনাহ। কারণ তুমি শ্বশুরের উপর জুলুম করেছো। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য শ্বশুরের উপর কি জুলুম করা যাবে? খবরদার, যৌতুক থেকে আমাদের সমাজকে যৌতুক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে, ঠিক কিনা? যুবকরাই পারে যৌতুক মুক্ত সমাজ গড়ে তুলতে, ঠিক কিনা? যুবকরা যদি বলে তুমি আমাকে বিয়ে দাও বাবা, সমস্যা নাই, আমি যৌতুক নিব না, তাহলে তার বাবা কি জোর করে যৌতুক নিতে পারবে? এজন্য যুবকরা সাবধান হয়ে যাও, যৌতুক নিবা না। আবার অনেকে আর মহিলারা আছে স্বামীকে কষ্ট দেয়। কেমন ভাবে কষ্ট দেয়? যৌতুক নিয়ে আসার পরে, যৌতুক না, অনেক সময় অনেকেই আছে যে ফ্রিলি স্বামীর জন্য নিয়ে আসে অনেক কিছু, খাট পালঙ্গি ইত্যাদি, মোটরসাইকেল, কার, এগুলো নিয়ে আসে না। আসার পরে স্বামীকে মনে মনে কষ্ট দেয়। কেমন করে জানেন? যখন স্বামী একটা চেয়ারে বসতে যায় বলে এটা আমার বাবা দিয়েছে, যখন খাটে পালঙ্গে শুইতে যায় বলে এটা আমার বাবা দিয়েছে, মোটরসাইকেল যখন চড়তে যায় এটা বলে আমার বাবা দিয়েছে। এই যে বারবার আপনি বলেন আপনার হাজবেন্ডকে, হাজবেন্ড কষ্ট পায় কি পায় না? কথা বলেন। এই যে আপনার হাজবেন্ডকে কষ্ট দিলেন, আপনার হাজবেন্ডকে কষ্ট দিয়ে যদি আপনি সালাত আদায় করেন, নামাজের পাটিতে বসে যদি দোয়া করেন, তাহাজ্জুদে যদি দোয়া করেন, কাবা ঘরের গেলাফ ধরে যদি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। খবরদার, স্বামীকে কষ্ট দেওয়া যাবে। আবার এই সমাজে অনেক হাজবেন্ড আছে যারা স্বামীর উপর টর্চার, স্ত্রীর উপর টর্চার করে, আছে না নাই? কথা বলেন। এতক্ষণ বললাম স্ত্রীরা মনে করবে, মা বোনেরা মনে করবে হুজুর আমাদের উপরে এত খেপা কেন, আমাদের সম্পর্কেও কিছু বলে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার স্ত্রীর উপর কখনো টর্চার করা যাবে, স্ত্রীর উপর আপনি মারধর করবেন না। বিশ্বনবী কেমন রোমান্টিক ছিলেন, বিশ্বনবী কেমন রোমান্টিক ছিলেন। সাইয়েদনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন যে গ্লাসে পানি পান করতেন, যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, বিশ্বনবী ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। এটা হচ্ছে ভালোবাসা। আপনি সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করলে আপনার স্ত্রী যদি দেখে, আপনার প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন হাড্ডি খেতেন, হাড্ডি চিবে যখন রেখে দিতেন, হাড্ডি চুষে যখন ফেলে দিতেন, বিশ্বনবী ওই আবার হাত ফালানো হাড্ডিটাকে তুলে নিয়ে আবার বিশ্বনবী হাড্ডিটাকে শুষে শুষে খেতেন। সুবহানাল্লাহ পড়েন। আবার মা আয়েশা সিদ্দিকার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। এটা হলো বিশ্বনবীর ভালোবাসা। কি রোমান্টিক ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন রোমান্টিক ছিলেন।
আমাদের কেউ এমন রোমান্টিক হওয়ার দরকার আছে না নাই? আপনার স্ত্রীর সাথে রোমান্টিক হবেন, আপনার অন্যর সাথে রোমান্টিক হওয়া যাবে নাকি? কথা বলেন। পাশের বাড়ির ভাবির সাথে কি রোমান্টিক হওয়া যাবে? কথা বলেন। এই সমাজে অনেকেই আছে পাশের বাড়ির ভাবির সাথে রোমান্টিক কথাবার্তা আছে না নাই? কথা বলেন। আমার এই ওয়াজগুলো অনেকেই বুড়া লোকের পছন্দ হবে না, কিন্তু সমাজে এটা বাস্তব ঘটছে, তাই না? এগুলো বলা দরকার আমাদের। আমরা যদি সমাজকে মোটিভেশন না করি, কারা করবে? কথা বলেন না কেন? সমাজে বর্তমানে এগুলোই টপিক, মেন টপিক হচ্ছে এগুলাই, যে আপনি আপনার ভাবির সাথে সুন্দর রসালো আচরণ করেন, কিন্তু বউয়ের সাথে ঝগড়াঝাটি আছে না নাই? ঘরের মধ্যে যখনই যায় তখন দাঁড় কুমড়ো সম্পর্ক হয়ে যায়। আর ভাবির সাথে যখন কথা বলে মিষ্টি মিষ্টি রসালো ভাষায় কথা বলে, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার যখন এই যে সমাজের মধ্যে আছে যে স্ত্রীকে নিয়ে মার্কেটে চলে যায়, যাওয়ার পরে স্ত্রীকে যখন মার্কেটে নিয়ে যায় তখন দোকানদারও বলে একটা মুরগা পাইছি, তখন ভাবিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছেন? কথা বলেন, আছে না নাই? ভাবিও সুন্দরভাবে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? আছে না নাই? কথা বলেন, আছে। এরপরে কি বলে, স্বামী স্ত্রী যখন যায় তখন মুরগা বানানো স্বামীর জন্য কঠিন হয়ে যায়, সহজ হয়ে যায়। কারণ হচ্ছে স্ত্রীর সামনে তো বেশি দামাদামি করতে পারবে না। এজন্য খবরদার, স্ত্রীকে নিয়ে মার্কেটে যাওয়া যাবে? খবরদার, যতদিন গিয়েছেন তওবা করেন, আর যাওয়া যাবে না। এজন্য বিশ্বনবী বললেন, স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো না, ভালো আচরণ করবা। স্ত্রী যদি আপনার উপরে খারাপ আচরণ করে, আপনি সর্বপ্রথম তাকে বোঝাবেন। স্ত্রী তবুও যদি না মানে, স্ত্রীর সাথে একটু কথা বন্ধ করবেন। যদিও তাও না মানে, তাহলে স্ত্রীর সাথে বিছানা আলাদা করবেন। আমাদের এলাকার মধ্যে একজন ছিল যে স্ত্রীর সাথে এমন ঝগড়াঝাটি হয়েছে যে তাদের মধ্যে একটা ভাষা, নতুনত্ব ভাষা তৈরি হয়ে গিয়েছে। কেউ কারোর সাথে কথা নাই, একজন আরেকজনের সাথে কেউ কথা বলে না, কিন্তু এমন ভাবে তারা আয়ত্ত করে ফেলছে যে নতুন একটা ভাষা তারা আবিষ্কার করে ফেলছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে। কেউ যদি এসে বলে, একজন বলছে যে রাতের অন্ধকারে স্বামী আর স্ত্রী তো খুব ঝগড়াঝাটি হয়ে গেছে, 2 দিন পরে কথা বন্ধ, এখন একজন মেহমান আসছে, মেহমান আসার পরে বাড়িতে একজন আরেকজনের সাথে তো কথা নাই। মেহমান যখন বাসায় চলে আসছে, আসার পরে স্ত্রীর মেহমান আসছে, স্বামীর মেহমান নয়, তো বলে যে আমার প্রিয় মানুষের একজন মেহমান আসছে, চাইলে সে মেহমানদারি করতে পারে, না চাইলেও না করতে পারে। কে আসছে? স্বামী বলছে, কথা তো নাই যে তোমার কেউ আসছে তুমি মেহমানদারি করো, কিন্তু স্বামী কিভাবে তার স্ত্রীর সাথে জোড়ার জন্য কি বলছে যে আমার একজন প্রিয় মানুষের মেহমান আসছে, সে ইচ্ছা করলে মেহমানদারি করাইতে পারে, আবার ইচ্ছা করলে মেহমানদারি না করাইতে পারে। স্ত্রী বলছে, এতদিন কথাবার্তা নাই, আজকে প্রিয়তমা বলে কেন ডাকলো? এতদিন তো কথাবার্তা নাই। এরপরে স্ত্রীও বলছে, প্রিয়তমার মেহমান হতে পারে, কিন্তু প্রিয়তমার কি কম নাকি? কথা বলেন। আস্তে আস্তে ভাব জমাচ্ছে। যদি কথাবার্তা না হয়, এমন ভাবে ইশারাঙ্গিতের মাধ্যমে আপনারা কথাবার্তা বলে নেবেন, কারণ স্ত্রী আর স্বামীর ভালোবাসাটা অপর থেকে তৈরি হয়ে যায়, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, কোন স্বামী এবং স্ত্রীর সাথে রোমান্টিক যদি আচরণ করে, কোন স্বামী এবং স্ত্রীর সাথে যদি রোমান্টিক ধরনের আচরণ করে, বিশ্বনবী বললেন আসমানের মধ্যে ফেরেশতারা তাদের জন্য সুদোয়া করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী এবং স্ত্রীর সাথে রোমান্টিক গল্প করবেন, ভালোবাসার গল্প করবেন, বিশ্বনবী বললেন ওই স্বামী এবং স্ত্রীর কবিরা সগীরা গুনাহগুলো ঝরতে থাকে, তার আমল নামায় নেকি লিখতে থাকে কে? সুবহানাল্লাহ পড়েন। এজন্য খবরদার, অপর স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন না, আপনার নিজের স্ত্রীর সাথে কিন্তু রোমান্টিক আচরণ করবেন। অপর স্ত্রীর সাথে আপনি তাকাবেন না, কথা বলবেন না। কিন্তু এই সমাজের মধ্যে অনেক আছে, দেবর ভাবের সম্পর্ক গাঢ় আছে না নাই? কথা বলেন। ভাই বিদেশে চলে গিয়েছে, কিন্তু তলে তলে দেবর ভাবের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো আছে না নাই? কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে অনেক আছে। এই সমস্ত বেহাপনা থেকে সমাজকে হেফাজত করুক, পড়ে না আমিন। এজন্য করে খবরদার, রাব্বুল আলামিন বললেন, তোমরা স্বামী এবং স্ত্রী, তোমাদের কেমন ভাবে আমি বানালাম, স্বামী স্ত্রীর সাথে কখনোই তোমরা মনোমালিন্য করবে না। আবার তোমরা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত রাখবে। আমার যে স্ত্রী আছে, আমি বাড়ি না যাওয়া পর্যন্ত কখনো সে ঘুমায় না। আমি যখন বাংলাদেশে প্রোগ্রাম করে রাতের অন্ধকারে বাসায় ফিরে যাই, যতক্ষণ পর্যন্ত না বাসায় ফিরি, ততক্ষণ পর্যন্ত সে চোখের ঘুম ঘুমায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করতেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য মক্কার কাফেরদের কাছে চলে যেতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন, দরজার গায়ে পিঠ লাগায় দাঁড়িয়ে থাকতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 2টা 3টার সময় যখন বাসায় ফিরতেন, এরপরে খাদিজাতুল কুবরাকে একবার ডাক দিতেন, সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একবার প্রশ্ন করলেন, ও খাদিজা, আমি বাসার বাইরে গেলে তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও নবী, দ্বীনের কাজের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনি মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়ান, আমার বড্ড ভয় হয় গো নবী, আমার বড্ড ভয় হয়। মক্কার কাফেররা আপনাকে কোন দিন জানে না মারে ফেলে, মক্কার কাফেররা আপনাকে প্রতিদিন আঘাত করে, আপনি মক্কার ভিতরে কাফেরদের গালিগালাজ সহ্য করেন, পাথরদের ঢিল পাথর আপনি সহ্য করেন, আর আমি খাদিজা বিছানায় কেমন করে ঘুমাতে পারি? সুবহানাল্লাহ পড়েন। এটাই হলো স্ত্রীদের স্বামীর প্রতি ব্যবহার থাকবে, স্বামীর প্রতি স্ত্রীর ব্যবহার থাকবে। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, গো নবী, আমি খাদিজা এমন হতে পারি না যেই বিশ্বনবী দিনের পরে দিন দাওয়াতের কাজে লিপ্ত আছেন, যেই নবী রাতের অন্ধকারে মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়ে থাকেন, ওই নবী যখন আমার ঘরের দরজার সামনে দ্বিতীয়বার ডাক দেয়, একবার ডাক দিয়ে যদি আমি দরজা না খুলতে পারি, দ্বিতীয়বার ডাক দিলে যদি বেয়াদবি হয়ে যায়, এজন্য যেই দিন থেকে আপনি মক্কার ভিতরে আপনি দাওয়াতের কাজ শুরু করেছেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছেন গো নবী, ওই দিন থেকে আমি খাদিজাতুল কুবরা একদিনও বিছানার মধ্যে আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনি যেমন আপনার স্বামীর সাথে যেমন ব্যবহার করবেন, আপনার স্ত্রী আপনার স্বামীও আপনার সাথে তেমন ব্যবহার করবে। স্ত্রীকে ভালো ব্যবহার করা শেখাতে হবে। আপনি নিজে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, তাহলেই না আপনার স্ত্রী আপনার সাথে ভালো ব্যবহার করবে। স্বামী এবং স্ত্রী যদি ভালো ব্যবহার হয়ে যায়, ওই সমাজটা, ওই পরিবারটা জান্নাতের সুখ মিলে যায়, ঠিক কিনা? এজন্য খবরদার, স্বামী এবং স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। প্রথমে বলছিলাম সাইয়েদনা মুসআব রাদিয়াল্লাহু আনহু কোরআনের তেলাওয়াত শোনার পরে ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, সাইয়েদনা মুসআব রাদিয়াল্লাহু আনহু বাসায় ফিরে গেলেন। বাসায় ফিরে যাওয়ার পর তার মায়ের সামনে যখন হাজির হলেন, মা বললেন, মুসআব, অন্যদিন তোমার চেহারার মধ্যে এত উজ্জ্বলতা দেখি নাই, অন্যদিন তোমার চেহারার মধ্যে এত উজ্জ্বলতা আমি দেখি নাই, চেহারার মধ্যে এত নূর নুরানি দেখি নাই, কিন্তু আজকে তোমার চেহারার মধ্যে এত নূরের ঝলকানি কিভাবে আসলো? সাইয়েদনা মুসআব বললেন, গো মা, যে ধর্মের তোমরা অনুসরণ করো, যে ধর্মের তো উপরে তোমরা অটল আছো, এই ধর্মকে আমি বাদ দিয়ে, বাপ দাদার ধর্ম আমি বাদ দিয়ে, আমি বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসআব বললেন, মা, তোমাকেও আমি ইসলাম ধর্মের মধ্যে আনতে চাই। এরপরে মা বললেন, রে মুসআব, আমি কখন ইসলাম ধর্ম গ্রহণ করব? কে সেই মুসআব? মুসআব এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, মক্কার মধ্যে সব থেকে ধনাঢ্য পরিবারের মধ্যে একজন সন্তান ছিলেন। সকালবেলা যেই জামা পরিধান করতেন, বিকালবেলা মুসআব সেই জামা কখন আর পরিধান করত? এরপরে মুসআব কে ছিলেন? যেই মুসআব রাদিয়াল্লাহু আনহু যেই ঘোড়ার পিঠে একবার সোয়ার হতেন, দ্বিতীয়বার ওই ঘোড়ার পিঠে আর উঠতেন, সেই মুসআব রাদিয়াল্লাহু আনহু সকালবেলা যেই জুতা পরিধান করতেন, বিকালবেলা সেই জুতা পরিধান করতেন না। সকালবেলা যেই খানাপিনা করতেন, দুপুরে সেই খানাপিনা করতেন না। দুপুরে যেই খানাপিনা করতেন, রাতের বেলা সেই খানাপিনা আর খাইতেন না। এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এই মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে বন্দী করার আদেশ দিলেন। তার মা বললেন, মুসআবকে দ্রুত করে ঘরের মধ্যে বন্দী করে ফেলো। সাইয়েদনা মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। এক সপ্তাহ সাইয়েদনা মুসআবকে ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। এক সপ্তাহ বন্দী করার পর সাইয়েদনা মুসআবের সামনে শুকরের গোশত দিলেন, এরপরে দিলেন মদ দিলেন। শুকরের গোশত আমাদের ইসলামের মধ্যে হারাম নাকি হালাল? কথা বলেন। ইসলামের মধ্যে শুকরের গোশত হারাম করে দিয়েছেন, মদ হারাম করে দিয়েছেন। সাইয়েদনা মুসআবের মা মনে করলেন, মুসআব তো ক্ষুধার্ত অবস্থায় আছে, তার সামনে যদি আমরা শুকরের গোশত দিয়ে দেই, মদ দিয়ে দেই, সে ভক্ষণ করবে। কিন্তু মুসআব বললেন, গো মা, তোমরা মনে করেছো আমি এক সপ্তাহ না খেয়ে আছি। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার ঘরের মধ্যে তোমরা যখন বন্দি করে রেখেছো, মা, ঘরের মধ্যে এক সপ্তাহ বন্দি আছে, কিন্তু এক সাজো আমি না খেয়ে থাকি নাই।
যতবার আমি রাব্বুল আলামিনকে ডেকেছি জান্নাত থেকে রাব্বুল আলামিন আমাকে ফল ফ্রুট পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ো। আমি মুসাব আমি না খেয়ে থাকি নাই, এটা হচ্ছে কোরআনের বদৌলত। আমি কোরআনের জন্য, ইসলামের জন্য আমি সব ছাড়তে রাজি হয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মুসাবের মা বললেন, রে মুসাবকে ঘর থেকে বের করে আনো। সাইয়েদনা মুসাবকে ঘর থেকে বের করে আনলেন। এরপরে মুসাবকে বললেন, রে মুসাব, পিছনের দিকে তাকিয়ে দেখ, অর্থ সম্পদের কোনো অভাব নাই, তোর কোনো জোড়ের কোনো ভাই নাই, তোর কোনো বোন নাই, তোর কোনো পিতা নাই, যে সম্পদের মালিক হবে অন্য কেউ নাই, তুই আর আমি মাত্র আছি। এই সব সম্পদের মালিক হলি রে মুসাব তুই যদি চলে যাস তাহলে এই সম্পদের মালিক কে হবে? মুসাব বললেন, গো মা শোনো শোনো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো তাহলে তোমার সাথে আমি থাকতে রাজি আছি, আর যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ না করো এই সম্পত্তির কোনো চালানা পয়সা দাম আমার কাছে নাই। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু বলে যখন চলে আসতে লাগলেন, এরপরে তার মা আবার পিছন দিয়ে ডাক দিলেন, রে মুসাব, ও মুসাব, পিছনে একবার ফিরে দেখ, এত সম্পত্তির মালিক তুই আছিস, আজকে এক সপ্তাহে একটা ড্রেসে আছিস। তুই এমন মুসাব ছিলি, সকালবেলা যে ড্রেস পরিধান করতিস বিকালবেলা ওই ড্রেসটা খুলে ফেলে দিতিস আর গায়ে দিতিস না। এ মুসাব, এক সপ্তাহ তোর গায়ের মধ্যে একটা ড্রেস পরিহিত আছে, তোর কি একটু অসুবিধা হয় না? মুসাব বললেন, তখন তো আমি অহংকারী ছিলাম, আমি এমন এক ব্যক্তি ছিলাম, আমি তখন ধনী ছিলাম। ও মা শুনে রাখো, আমি তো এখন গরিব হয়ে গিয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই সম্পত্তির আমার কোনো দরকার নাই, এই সম্পত্তির কানাকড়ি আমার দরকার নাই। আপনি দুনিয়াতে এই সম্পত্তির লোভ আমাকে দেখাচ্ছেন, কিন্তু রব্বুল আলামিন আমার উপরে যদি খুশি হয়ে যায়, রব্বুল আলামিন খুশি হয়ে আমাকে 10 দুনিয়ার সমান জান্নাত হাদিয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি মুসাব ওই জান্নাতের মালিক হতে চাই, দুনিয়ার সম্পদের মালিক হতে। আমি মুসাব জান্নাতের মালিক হতে চাই। আমরাও জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন। আমরাও জান্নাতে যেতে চাই। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবীর কাছ থেকে সুন্দরভাবে কোরআন শিখলেন। সাইয়েদনা মুসাবকে এরপরে মদিনার জমিনে পাঠিয়ে দিলেন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মদিনায় চলে গেলেন 12 সদস্য নিয়ে। এরপরে মদিনার জমিনে কোরআনের দাওয়াত দিচ্ছেন, হাদিসের দাওয়াত দিচ্ছেন। যার কাছে মুসাব যায় সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই মদিনার লিডার চিন্তা করলেন যে মুসাব কে? এই মুসাব যার কাছে যায়, মুসাবের কাছে যাই আসে, সেই ইসলাম ধর্ম গ্রহণ করে। মুসাবকে মদিনার জমিন থেকে বের করে দাও। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, আমি মদিনার জমিনে কোরআনের দাওয়াত থেকে বিরত থাকব, মদিনার জমিন থেকে চলে যাব, কিন্তু তোমাদের যে লিডারটা আছে ওই লিডারের সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, লিডারের সাথে দেখা করতে চাই। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহুর কথা মতো লিডার বললেন, তোমার সাথে দেখা করা যাবে না। সাইয়েদনা মুসাব বললেন, তোমার থেকে আমি মাত্র 2 মিনিট সময় নিব, তোমার সাথে 2 মিনিট কথা বলতে চাই। লিডার বললেন, ঠিক আছে, অমুক জায়গায় চলে আসো। সাইয়েদনা মুসাব সেখানে চলে গেলেন। এরপরে মুসাব বললেন, রে লিডার, তুমি কেমন ধন সম্পত্তির মালিক হয়েছো, কেমন লিডারত্ব দিয়েছো? আমি মুসাবকে তুমি কি চিনতে পারছো নাকি? আমি হলাম সেই মুসাব, যে মুসাব মক্কার মধ্যে আমি বড় লিডার ছিলাম, ধন সম্পদের কোনো অভাব ছিল না। আমি মুসাব সেই মুসাব ছিলাম যেই উটের ওপরে একবার সওয়ারি হতাম, দ্বিতীয়বার ওই উটে আর চড়তাম না। যেই ঘোড়ার উপরে একবার সওয়ারি হতাম ওই ঘোড়া দ্বিতীয়বার ব্যবহার করতাম না। যেইখানে একবার খাইতাম দ্বিতীয়বার ওইখানে খাইতাম না। যেই জিনিসটা একবার পরিধান করতাম ওই জিনিসটা দ্বিতীয়বার আর পরিধান করতাম না। আমি হলাম সেই মুসাব। তুমি তো এত বড় ধনাঢ্য হতে পারো নাই, এত বড় ক্ষমতাশীল হতে পারো নাই। আমি হলাম সেই মুসাব, আমি শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু একটু তেলাওয়াত শুরু করলেন। সাইয়েদনা মুসাব কিছুক্ষণ তেলাওয়াত করলেন। এরপরে দেখে কাফের চোখের কোণায় পানি দেখা যায়। কিছুক্ষণ পরে সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন। কাফের বললেন, রে মুসাব, কোরআনের তেলাওয়াত কেন বন্ধ করলি? কোরআনের তেলাওয়াত জারি করতে থাক। মুসাব বললেন, এই কোরআনের তেলাওয়াত কাফের মুশরিকের জন্য হারাম করে দিয়েছে কে? তুমি যদি মুসলমান হতে পারো তুমি তেলাওয়াত শুনতে পারবে, তা না হলে তেলাওয়াত শোনা যাবে? ওই কাফের বললেন, আমি দুনিয়াতে অনেক পদ্য শুনেছি, অনেক গদ্য শুনেছি,
অনেক ইতিহাস শুনেছি, অনেক কাহিনী শুনেছি, অনেক সুন্দর সুন্দর ছন্দ শুনেছি, কিন্তু এমন একটি ছন্দ তুমি আমার সামনে তেলাওয়াত করেছো, এমন একটা কোরআনের তেলাওয়াত আমাকে শুনিয়েছো, এটা কোনো ছন্দ হতে পারে না, এটা কোনো কবির কবিতা হতে পারে না, এটা নিশ্চয়ই রব্বুল আলামিনের পাঠানো আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের তেলাওয়াত তুমি বন্ধ করো না। মুসাব বললেন, তুমি যদি এই কোরআনের তেলাওয়াত যদি শুনতে চাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। কাফেরটা বললেন, মুসাব দেরি করিস না, আমাকে দ্রুত করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দে, আর এই কোরআন আমরা সব সময় শুনতে চাই। সুবহানাল্লাহ পড়েন। কাফেরটা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কারণ এই কোরআনের তেলাওয়াত যারা মন মতো শুনবে তাদের মধ্যে বরকত নাজিল করবে কে? এজন্য রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটা আমি কেন নাজিল করলাম, এই কোরআনটা কি জন্য আমি রাব্বুল আলামিন নাজিল করেছি? রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইনাতিল লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআনটাকে আমি কি জন্য নাজিল করেছি? যেই সমস্ত মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, যেই সমস্ত মানুষগুলো শিরকের মধ্যে ছিল, যেই সমস্ত মানুষগুলো অন্যায়ের পথে ছিল, মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই সমস্ত মানুষগুলোকে অন্ধকারের দিক থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনে কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন।